বক ফুলগুলোকে আগে ধুয়ে একটা একটা করে ছড়িয়ে নেব। কুচি কুচি করে আলু কেটে নিয়েছি, 3 কোয়া রসুন দিয়েছি। বক ফুলের এই অংশটা নেবেন, ফুলের অংশটা, যে এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে রাখবেন। আর এই অংশটাকে ফেলে দেবেন। সব ফুল আমার ছাড়ানো হয়ে গেছে এরকম করে, আর এগুলো সব ফেলে দেবেন। তেল গরম হয়ে গেলে দিতে হবে কালো জিরে। কালো জিরে দিয়ে রসুন ফোড়ন দিতে হবে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, রসুনটা একটু ভাজা ভাজা করে নেবেন। আপনাদের স্বাদ অনুযায়ী রসুন দেবেন, কে কীরকম খান। তারপরে আলুটা দিয়ে দেবেন। আলুর মধ্যে নুন হলুদ দিয়ে আপনারা ভেজে নেবেন। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এই মশলাটার মধ্যে আমি তিল বাটা দিয়েছি, লাল লঙ্কা বেটে দিয়েছি, হলুদ, নুন আর অল্প করে মিষ্টি, সেটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন নুন মিষ্টিটা। ফাইনালি আলু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই বক ফুলগুলো দিয়ে দেবো। সব বক ফুলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে। বক ফুলটা দিয়ে এর মধ্যে আপনারা একটু নুন দিয়ে দেবেন। নুন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে দেবেন। তারপরে এটা ঢেকে দেবেন, ঢাকা খুলে নাড়াচাড়া করে এর মধ্যে আমি তিল বাটাটা দিয়ে দেব। ফাইনালি আমার হয়ে গেছে, এটা আমার হয়ে গেছে। তারপর আমার এটা রেডি হয়ে গেছে। কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবেন। ফাইনালি রেডি আমার, ফাইনালি রেডি। আপনারাও সবাই খেয়ে দেখবেন কেমন হয় এটা।